সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 ডিসেম্বর 25 অগ্রহায়ণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আশঙ্কাই সত্যি হলো, আজ সন্ধ্যা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ বদরপুর গেমন সেতু। জরুরি সংস্কারের জন্য আজ সন্ধ্যা 6টা থেকে 48 ঘন্টা বন্ধ গেমন সেতু। চলতি মাসের অরুণোদয় প্রকল্পের টাকা অনেক হিতাধিকারীর অ্যাকাউন্টে 10 তারিখে ঢুকেনি। এ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনেকে। চিন্তার কোনো কারণ নেই। যাদের অ্যাকাউন্টে এই মাসের অরুণোদয় প্রকল্পের টাকা 10 তারিখে ঢুকেনি, তাদের টাকা আজ অর্থাৎ 12 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানা গেছে। অসমের 37% মুসলমান বাংলাদেশ থেকে এসেছে, 3% খিলঞ্জিয়া, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সব কিছু ফ্রি, তারপরও স্কুল ছুট 40%, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজ বেলা 11টায় দাখিল করা হবে প্রাণের শিল্পী জুবিন গার্গের ঘটনার চার্জশিট। 3বার ভোট না দিলে কাটা যাবে নাম, লোকসভায় বিতর্কে নতুন প্রস্তাব। ইউটিউব দেখে অস্ত্রোপচার মদ্যপ ডাক্তারের, মৃত্যু ঘটল মহিলার, পলাতক 2 জন। জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ বাবদ 15 কোটি টাকা দেবে রাজ্য সরকারি। 31 জানুয়ারি চালু মহাসড়ক, ক্ষতিপূরণের 15 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। আল্লাহর উপরে আর কাউকে মানি না, ইসলামে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, বন্দে মাতরম বিতর্কে সংসদে বললেন আসাদুদ্দিন ওয়াইসি। টাকার বিনিময়ে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি, কালীগঞ্জে সফল অভিযান ডিডিএসের। এনডিএ ছাড়ার পথে প্রমোদ, শীঘ্রই সিদ্ধান্ত। কাটাখাল নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক, বন্ধ যানবাহন চলাচল। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে ফ্যালকন ফেস্টিভ্যাল এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আশঙ্কাই সত্যি হলো, অবশেষে আজ সন্ধ্যা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ বদরপুর গেমন সেতু। জরুরি সংস্কারের জন্য 48 ঘন্টা বন্ধ গেমন সেতু। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক নির্দেশ জারি করে জাতীয় সড়ক 6-এর উপর থাকা গেমন সেতু দিয়ে সব ধরনের গাড়ি চলাচল 48 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছেন। সেতুর বেয়ারিংয়ে গুরুতর কিছু সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর ধারা 30 অনুযায়ী জারি করা এই নির্দেশের মূল লক্ষ্য হল জরুরি মেরামতি নিশ্চিত করা এবং জনজীবন ও সম্পত্তির সুরক্ষা বজায় রাখা। গেমন সেতুর একাধিক বেয়ারিং ভেঙে যাওয়া এবং জনসুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত প্রতিস্থাপন করা প্রয়োজন। তাই সংস্কারের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং জনসুরক্ষার ঝুঁকি এড়াতে NHIDCL সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বড়ুয়া এক আদেশে জানান, আজ 12 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 14 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত 48 ঘন্টা গেমন সেতুর উপর দিয়ে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পথচারীরা হেঁটে সেতু পারাপার করতে পারবেন, তবে কোনো অবস্থাতে গাড়ি চলাচল করতে পারবে না।
টাকার বিনিময়ে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি। কালীগঞ্জে সফল অভিযান ডিডিএসের। বিগত মাস কয়েক ধরে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একাংশ কম্পিউটার দোকানি 500 থেকে 1000 টাকার বিনিময়ে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির জন্য সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। আর এই অভিযোগ শ্রীভূমির ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কার্যালয় পর্যন্ত পৌঁছেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিডিএস আলমগীর লস্করের নেতৃত্বে এক অভিযান চালানো হয় কালীগঞ্জ বাজারের একাংশ কম্পিউটার দোকানে। এদিন প্রথমে হাই স্কুল রোডের একটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এই অভিযানে অনেক তথ্য হাতে নাতে পেয়েছেন ডিডিএস আলমগীর লস্কর বলে জানা গেছে। খবর নিয়ে জানা গেছে একটি বিধানসভা ভিত্তিক 4000 হিতাধিকারীর নাম রেশন কার্ডে নাম তুলতে নির্দেশ রয়েছে। প্রতিটা জিপি ভিত্তিক হিসেব করলে 148 জনের নাম রেশন কার্ডে নাম তোলার কথা। কিন্তু একাংশ কম্পিউটার দোকানি মেরা রেশন অ্যাপের মাধ্যমে সিটিজেন লগইন করে হাজার হাজার হিতাধিকারীর নাম তুলতে 1500 টাকার বিনিময়ে। বিভাগীয় ইন্সপেক্টর শামসুল হক মাজার ভূঁইয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলেন, প্রথমত রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি করতে কোনো টাকার প্রয়োজন নেই। যোগ্য হিতাধিকারী হলে অবশ্যই নাম উঠবে, তবে তার জন্য সরকারের নির্দেশ আবশ্যক। অনেকে টাকার বিনিময়ে বাঁকা পথে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির চেষ্টা করছেন, সেগুলো কখনো হবে না। জেলার বিভিন্ন স্থানের এই রকম বাঁকা পথে রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির খবর রয়েছে। এসবের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত অব্যাহত রয়েছে। চলতি মাসের অরুণোদয় প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে 10 তারিখে ঢুকেনি। অনেক হিতাধিকারীরা 10 তারিখ টাকা না ঢুকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থাৎ 12 ডিসেম্বরই যারা যোগ্য হিতাধিকারী তাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকবে। অসমের 37% মুসলমান বাংলাদেশের থেকে এসেছেন, তার 3% খিলঞ্জিয়া, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সব কিছু ফ্রি, তারপরও স্কুল ছুট 40%। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয়, তার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। তারপরও রাজ্যের প্রায় 40% শিক্ষার্থী স্কুল শিক্ষা শেষ করার আগে পড়াশোনা ছেড়ে দেয়। অর্থাৎ স্কুল শিক্ষায় 40% বছরে ড্রপ আউট হচ্ছে। এই তথ্য প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মক্কা মদিনায় ছবি তোলা নিষিদ্ধ। 2026 হজে কঠোর নিয়ম সৌদি আরবের। 2026 সালের হজ যাত্রাকে আরও শৃঙ্খলাবদ্ধ এবং পবিত্রতার আবহ বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করেছে সৌদি আরব। হাজিদের আচরণবিধিতে বড় পরিবর্তন এনে মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদ আল নববী চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ছবি ও ভিডিও ধারণ। 3 বার বুট না দিলে কাটা যাবে নাম। লোকসভায় বিতর্কে নতুন প্রস্তাব। নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় উত্তপ্ত আলোচনার মধ্যে সামনে এলো এক চাঞ্চল্যকর প্রস্তাব। রাজস্থানের নাগৌর থেকে নির্বাচিত সাংসদ এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল দাবি তুলেছেন যে ভোটার টানা 3 বার ভোট দেবেন না, তার নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা উচিত। বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন এই প্রস্তাব দেন তিনি। বেনিওয়ালের বক্তব্য, ভোটাধিকার নিয়ে উদাসীনতা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তাই হয় ভোট বাধ্যতামূলক করা হোক, নয়তো টানা 3 বার ভোট না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক। আল্লাহ ছাড়া ইসলামে কোনো উপাস্য নেই, আল্লাহর উপরে আর কাউকে মানি না। বন্দে মাতরম বিতর্কে সংসদে বক্তব্য আসাদুদ্দিন ওয়াইসির। ভারতে থাকতে হলে বন্দে মাতরম বলতে হবে, এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র আলোচনা। পাল্টা সাংবিধানিক ব্যাখ্যা তুলে ধরলেন আসাদুদ্দিন ওয়াইসি। ভারত জিন্দাবাদ বলে সংসদে আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্য, খোদা ছাড়া কাউকে মানি না।
না। নিজের বক্তব্যই এআইএম প্রধান তার অবস্থান স্পষ্ট করলেন। ভারত একটি বাগান, যেখানে প্রতিটি ফুলকে ফুটতে দেওয়া উচিত। যদি মালি বলে শুধু একটি ফুলই ফুটবে, তবে তা গ্রহণযোগ্য নয়। খুদা বা আল্লাহর উপর কোনো খুদা নেই, এই বিশ্বাস মানার সাংবিধানিক অধিকার মুসলিম সমাজের রয়েছে বলেও দাবি আসাদুদ্দিন ওয়াইসির। যদি আমরা ভারত মাতাকে দেবী বলি, তবে এতে ধর্মের বিষয় চলে আসে। আমরা দেশ ও ধর্মকে এক করি না। বন্দে মাতরমকে আনুগত্যের প্রতীক বানালে তা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অসম্মান হতে পারে। মন্তব্য আসাদুদ্দিন ওয়াইসির। বন্দে মাতরম নিয়ে সরকার যেন চাপ সৃষ্টি না করে, কারণ এটি সংবিধানের পরিপন্থী হতে পারে, সংসদে বললেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। প্রত্যেকের কাছ থেকে আনুগত্যের প্রমাণ চাওয়া উচিত নয়। দেশের সংবিধান ভারত মাতা দিয়ে নয়, আমরা ভারতের জনগণ দিয়ে শুরু হয়েছে। বাবা সাহেব আম্বেদকরও মাদার ইন্ডিয়া ধারণা গ্রহণ করেননি, সংসদে স্মরণ করালেন আসাদুদ্দিন ওয়াইসি। ইউটিউব দেখে অস্ত্রোপচার মদ্যপ ডাক্তারের, উত্তরপ্রদেশে মৃত্যু মহিলার। অবৈধ ক্লিনিক চালাতেন মামা, আর ডাক্তার সেজে চিকিৎসা করতেন বাগনে। কোনোরকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চলছিল এই অবৈধ ক্লিনিক, আর সেখানেই চিকিৎসা করাতে সে প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি উত্তরপ্রদেশের কোটি থানা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। তেজ বাহাদুর রাওয়াতের স্ত্রী মুনিসরা রাওয়াত কিডনিতে পাথরের অসুখে ভুগছিলেন। 5 ডিসেম্বর তার স্বামী তাকে কোটির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। ক্লিনিকের পরিচালক জ্ঞান প্রকাশ মিশ্র এদিন রোগীকে পেট ব্যথার দরুন অস্ত্রোপচারের পরামর্শ দেন। 25,000 টাকা আনুমানিক খরচের কথা বলেন। পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবার অপারেশনের আগে 20,000 টাকা জমা দেন। মৃত মহিলার স্বামী অভিযোগ করেন, অপারেশনের আগে জ্ঞান প্রকাশ মিশ্র মদ্যপ অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি ইউটিউব ভিডিও দেখে অপারেশন করেন বলেও অভিযোগ উঠেছে। আর এই পুরো ঘটনার সঙ্গ দিয়েছে জ্ঞান প্রকাশের ভাগ্নে বিবেক কুমার মিশ্র। মৃতার পরিবারের অভিযোগ, অপারেশন চলাকালীন ওই মহিলার পেটে গভীর ক্ষত তৈরি হয়, কাটা পড়ে কয়েকটি শিরা, যার ফলে পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ তিনি মারা যান। এই ঘটনার পর থেকে 2 অভিযুক্ত পলাতক। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্যালকন ফেস্টিভ্যাল। 11তম ফ্যালকন ফেস্টিভ্যাল চলতি বছরে অনুষ্ঠিত হতে চলেছে। আজ 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর 2025 পর্যন্ত উমরাংশুর মনোরম গল্ফ ফিল্ডে সঙ্গীত, সংস্কৃতি এবং পরিবেশ সচেতনতার এক প্রাণবন্ত মিশ্রণে পরিপূর্ণ হবে এই উৎসব, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। উৎসবে বলিউডের শীর্ষস্থানীয় গায়ক গায়িকাদের উপস্থিতি থাকবে বিশেষ আকর্ষণ হিসাবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাটাখাল নদীর বাঙ্গনে বিধ্বস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক, বন্ধ গাড়ি চলাচল। আলগাপুরে ভয়ানক ঘটনা। কাটাখাল নদীর বাঙ্গনে বিধ্বস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক, স্তব্ধ যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ত সড়কের। কাটাখাল নদীর রুদ্র রূপ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকার উত্তর নারায়ণপুর গ্রামে। কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গনের ফলে এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়া পূর্ত সড়ক মাত্র কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে সকাল থেকেই পূর্ত
সড়কের প্রায় 60 মিটার অংশে হঠাৎ শুরু হয় ভাঙন এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে দুমড়ে মুচড়ে যায়, যার ফলস্বরূপ এই অঞ্চলের হাজার হাজার লোক ভয়াবহ বিপদে পড়েছেন। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নারায়ণপুর শিলচর পূর্ত সড়ক দিয়ে যান চলাচল। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।